তার সমস্ত কবরের আযাব মাফ হয়ে যাবে। আমি মহিউদ্দিন আলাইহির রহমাত ৭০,০০০ কালেমা শরীফ পড়ে রেখেছিলাম, সঙ্গে সঙ্গে ছেলেটার মায়ের নামে অর্পণ করে দিলাম। তো দেখলাম ছেলেটা খুশিতে উল্লাসিত হয়ে গেল। আমি বুঝে গেলাম আমি যে হাদিসটা পড়েছিলাম সে হাদিসটি জয়ীফ হাদিস ছিল না, সে হাদিসটি সহিহ হাদিস ছিল। এজন্য আমরা ইসালে সওয়াব পালন করি। আর কেন করি? আসুন, একজন বিখ্যাত সাহাবী নবী মুস্তাফার দরবারে গেলেন। নবী মুস্তাফার দরবারে যাওয়ার পরে বলে, হুজুর, আমার পিতা তো আমার মাতা তো ইন্তেকাল করেছেন, তো আমি তার জন্য কি করতে পারি? তো বলে, তুমি তার ইসালে সওয়াবের উদ্দেশ্যে মানুষকে পানাহারের জন্য পানির ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা? পানির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। তো উনি ওনার মাতার জন্য ওনার মাতার নামে পানির ব্যবস্থা করে দিল, যেন মানুষ পানি পান করতে পারে। তার কারণ পানির ব্যবস্থা এই জন্য করতে বললো, তার কারণ সেই জামানাতে পানির খুব অসুবিধা ছিল, পানির খুব, সুবহানাল্লাহ, পানি সহজে পাওয়া যেত না। এই জন্য পানির ব্যবস্থা করতে বললেন, যেন পানি খেয়ে মানুষ ঠিক থাকতে পারে। আর সুবহানাল্লাহ, এখান থেকে তাহলে বোঝা গেল কি এই হাদিস দ্বারা, যে এই নবী মুস্তাফা অর্ডার দিয়েছেন, নবী মুস্তাফা হুকুম দিয়েছেন যে সাহাবী, তুমি তোমার মায়ের নামে ইসালে সওয়াবের উদ্দেশ্যে পানির ব্যবস্থা করে দাও। মানুষ যতদিন পানি পান করবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মায়ের কবরে সওয়াব ঢুকতে থাকবে। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মানুষকে খাওয়াই, মানুষকে দাওয়াত করে ইসালে সওয়াবের উদ্দেশ্যে খাওয়াই, দাওয়াত করি। আর সেই মানুষের নামে আমরা কুলখানি করি। সুবহানাল্লাহ। সেই মানুষের নামে আমরা একটি দিন নির্ধারিত করে, আমরা দিন বার করে, সুবহানাল্লাহ, তার উদ্দেশ্যে ইসালে সওয়াব করি। আর গরিব ফকির মিসকিন সকলকে আমরা দাওয়াত করি, আর সকলকে দাওয়াত করে আমরা ইসালে সওয়াবের উদ্দেশ্যে খাওয়াই, যেন তার নেকি, তার সব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার ওই আত্মীয় স্বজন যিনি ইন্তেকাল করে চলে গেছেন, তার কবরে যেন নেকি পৌঁছতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আরেকজন বিখ্যাত সাহাবী, উনি নবীর দরবারে গেলেন আর বলে, হুজুর, আমার তো পিতা ইন্তেকাল করেছেন, কিন্তু আমি খুবই গরিব মানুষ, আমার মানুষকে খাবার কোনো সামর্থ্য নেই, আমি অত্যন্ত গরিব মানুষ, আমি কি করতে পারি আমার পিতার জন্য ইসালে সওয়াব? তো নবী মুস্তাফা বললেন, তুমি যাও, বাজারের মধ্যে যাও, আর বাজারে গিয়ে দেখবা ফলমূল আর অন্যান্য সবজি জিনিসের যে চুকা, এগুলো ছিলে যে ফেলে দেয়, ওই চুকাগুলো কিনবা, কেনার পরে গরু ছাগলকে খাইয়ে দিবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যার সব তোমার পিতার কবরে ঢুকবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইসালে সওয়াব পালন করি। আর সুবহানাল্লাহ, আজ কোন মানুষ বুঝতে ভুল, সুবহানাল্লাহ, যে ইসালে সওয়াব কাকে বলে এটাই বুঝে না। বাংলা বই পড়ে বলে, সুবহানাল্লাহ, যে ইসালে সওয়াব পালন করা যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ইসালে সওয়াব পালন করি, কারণ এটা নবী মুস্তাফার সুন্নত, আর এটা সাহাবায়ে কেরামের সুন্নত। বলেন সুবহানাল্লাহ। আর কোন মানুষ যদি বলে যে ইসালে সওয়াব পালন করা যাবে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোন ব্যক্তি যদি আপনাকে বলে যে ইসালে সওয়াব পালন করা যাবে না, বেরাদার, সুবহানাল্লাহ, আমি তাকে বলতে যাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি বেশি সময় নিব না যে ইসালে সওয়াব প্রমাণ করার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 20 মিনিটে তাকে বুঝিয়ে দিব যে ইসালে সওয়াব কাকে বলা হয়, ইসালে সওয়াব কি, ইসালে সওয়াব হাদিস মোতাবেক জায়েজ আছে না নাই, ইসালে সওয়াব করলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আত্মীয় স্বজনের কবরে নেকি পৌঁছে কি পৌঁছেনি 20 মিনিটের মধ্যে, সুবহানাল্লাহ, দলিল দিয়ে সাবিত করে দেব। কোন মানুষ যদি বলে ইসালে সওয়াব পালন করা যাবে না, আমি তাকে 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম যে 20 মিনিটের মধ্যে তাকে আমি সাবিত করে দেখিয়ে দিব যে ইসালে সওয়াব এটা রাসূলের সুন্নাত, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। বেশিক্ষণ সময় নেব না, 20 মিনিটের মধ্যে, যে ইসালে সওয়াব হাদিস মোতাবেক জায়েজ। আমরা এই জন্য ইসালে সওয়াব পালন করি। তো আপনি আমি বড় ভাগ্যবান যে আপনাকে আমাকে হাজারো মানুষের মধ্যে থেকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে আসার ও বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কারণ এটা কোনো জানাতে না কোনো মাজলিস নয়,
নবী মুস্তাফা বক্তব্য রাখছেন আর তিনজন বন্ধু হেঁটে যাচ্ছেন। তো একজন বন্ধু বলে যে একই জিনিস, একই বক্তব্য, নামাজ, হজ, রোজা, যাকাত, কি শুনবো? এই বলে সুবহানাল্লাহ মুখটাকে ঘুরিয়ে বেঁকিয়ে চলে গেল। আর আরেকজন বলে নবী মুস্তাফার নুরানি হাক্কানি বক্তব্য চলছে, এই বলে সুবহানাল্লাহ মাজলিসের ভিতরে এসে বসলো। বলুন সুবহানাল্লাহ। আর আরেকজন বন্ধু উনিও বলেন নবী মুস্তাফার নুরানি হাক্কানি বক্তব্য চলছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মজলিসের একদম সামনে ভিতরে এসে বসলো। তো নবী মুস্তাফা বলে সাহাবী এই তিনজন বন্ধুর ব্যাপারে শুনবা না? তো বলে হুজুর শুনবো। তো বলে প্রথম বন্ধু যে বললো যে একই জিনিস বক্তব্য, নামাজ, রোজা, হজ, যাকাত, কি শুনবো? এই বলে যে মুখটাকে ঘুরিয়ে বেঁকিয়ে চলে গেল, সে যেন আল্লাহর জান্নাত থেকে, রহমত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামের দিকে চলে গেল। সব জায়গাতে সুবহানাল্লাহ লয়। আর আরেকজন বন্ধু যে বললো যে নবী মুস্তাফার নুরানি হাক্কানি বক্তব্য চলছে, এই বলে মজলিসের ভিতরে না এসে লজ্জা করে মজলিসের এক কিনারায় বসলো, সে যেন আল্লাহর জান্নাতে বসলো। আর আরেকজন বন্ধু যে বললো নবী মুস্তাফার নুরানি হাক্কানি তাকরীর চলছে, এই বলে যে সুবহানাল্লাহ মজলিসের সামনে এসে বসলো, সেও জান্নাতে বসলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী মুস্তাফা এই জায়গাকে জান্নাতের প্যারি, জান্নাতের টুকরা বলেছে। এটা কোনো জানাজানা মজলিস না। আর এই জায়গাতে কিতাবের মধ্যে এসে যে কোনো মানুষের যদি সুবহানাল্লাহ মৃত্যু হয়ে যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো শহীদের দরজা পেয়ে যাবে। কারণ এটা কোনো সাধারণ মজলিস নয়। যেই জায়গাতে হাদিস ও কোরআনের আলোচনা হয়, ওই জায়গাটা ফেরেশতারা ঘিরে নেয়, সুবহানাল্লাহ, ওই জায়গাটা জান্নাতি মজলিসে পরিবর্তন হয়ে যায়। তো আপনাকে আমাকে আল্লাহ ভালোবেসে আজ আসার ও বসার এই জায়গাতে তৌফিক দান করেছে। আমি মহাগ্রন্থ কোরআন ও কারীম হইতে অপূর্ব আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে কোরআন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি নফসকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। যার জান আছে তাকে মরতে হবে। সুবহানাল্লাহ। সে যদি কাঁচের ঘরে ঢুকে থাকে তাকেও মরতে হবে। সে সুবহানাল্লাহ লোহার ঘর করে যদি ঢুকে থাকে তাকেও মরতে হবে। যার যেই জায়গাতে যেই সময়ে নির্ধারিত করা আছে সেই টাইমে তাকে মরতে হবে। কেউ মৃত্যু থেকে রেহাই পায়নি আর পাবেও না। ঠিক না বেটি? না কোনো মানুষ আছে যে মৃত্যু থেকে বাঁচবে? আছে? নাই। প্রত্যেকটা মানুষ যার জান আছে তাকেই মরতে হবে। মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে ওকে জিজ্ঞেস করা হয়। কি জিজ্ঞেস করা হয়? প্রশ্ন করা হবে কবরের মধ্যে। কয়টি? কবরের মধ্যে কয়টি প্রশ্ন করা হবে? একটি। কয়টি? কয়টি? কবরের মধ্যে মানুষ মরে যাওয়ার পরে একটি প্রশ্ন করা হবে। আপনারা হয়তো ভাববেন কি ব্যাপার মৌলভী সাহেব, এর আগে তো অন্য মৌলভী বলে আছে তিনটা প্রশ্ন করা হবে, আপনি যে বললেন একটা। ঠিক না বেঠিক? হ্যাঁ, প্রশ্ন জাগতে পারে। সুবহানাল্লাহ। বুখারী, সহিহ বুখারীর হাদিস যে কবরে প্রশ্ন করা হবে একটি। জিজ্ঞেস করবে তিনটি কথা, কিন্তু প্রশ্ন হলো একটি। প্রথমত জিজ্ঞেস করবে যে তোমার রব কে? সুবহানাল্লাহ। যখন রব জিজ্ঞেস করবে, আপসে যদি মুমিন ব্যক্তি হয়, মুমিন বান্দা হয়, সহি সালামত উত্তর দিয়ে দিলে যে আমার রব হলো আল্লাহ। ওকে দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করা হবে যে তোমার দিন কি? মুমিন বান্দা হলে বলে দেবে যে আমার দিন হলো ইসলাম। তৃতীয় মেন প্রশ্ন যেটা, এটাই হলো প্রশ্ন নবী মুস্তাফার ব্যাপারে জিজ্ঞেস করা হবে যে ইনার ব্যাপারে তোমার দুনিয়াতে মন্তব্য ছিল কি? ইনার ব্যাপারে তুমি কি জানো? ইনি কে? যদি মুমিন বান্দা হয়ে যায়, সুবহানাল্লাহ বলবে ইনি আমার নবী, ইনি আমার রাসূল, আর ইনার হলাম আমি উম্মত। প্রশ্নের উত্তর কমপ্লিট, সহি সালামত উত্তর দিয়ে দিল। ফেরেশতা এবার বলবে যে নাওম। কি বলবে? নাওম। নাওম মানে উপর থেকে, সিঁড়ি থেকে, ছাদ থেকে নামতে বলবে না। নাওম মানে হলো শুয়ে যাও। প্রশ্ন করা হবে ফেরেশতা শুব তো কিভাবে শুব? তো ফেরেশতা বলবে নাম কাউমাতিল আরশ, ওইভাবে শুয়ে যাও বিয়ের রাত্রে যেমন দুলহা এবং দুলহান একে অপরে শুয়ে যায়। বিয়ের রাত্রে দুলহান এবং দুলহা একে অপরে যেমন শুয়ে যায়।
প্রশ্ন করা হবে ফারিস্তা, দুনিয়ার মধ্যে পিতা মাতা ঘুমায়, তাদের মতো কেন ঘুমাতে বললা না? দুনিয়াতে চাচা চাচি ঘুমায়, তাদের মতো কেন ঘুমাতে বললা না? দুনিয়াতে নানা নানি ঘুমায়, তাদের মতো কেন ঘুমাতে বললা না? দুনিয়াতে খালা খালু ঘুমায়, তাদের মতো কেন ঘুমাতে বললা না? দুনিয়াতে দাদা দাদি ঘুমায়, তাদের মতো কেন ঘুমাতে বললা না? ফারিস্তা বলে, শোনো শোনো, দুনিয়াতে যখন পিতা মাতা ঘুমায় মাথায় চিন্তা নিয়ে ঘুমায়, দুনিয়াতে নানা নানি ঘুমায় মাথায় চিন্তা নিয়ে ঘুমায়, দুনিয়াতে খালা খালু ঘুমায় মাথায় চিন্তা নিয়ে ঘুমায়। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটি মাত্র রাত যেই দিনে টেনশন ছাড়া ঘুমায়, বিয়ের দিনে, বিয়ের রাত্রে দুলহান এবং দুলহা চিন্তা ছাড়া ঘুমায়। এই জন্য আমি বললাম যে নাও কাউমাতিল আরুশ, ওইভাবে শুয়ে যাও যেমন ভাবে বিয়ের রাত্রে দুলহান এবং দুলহা একে অপরে শুয়ে যায়। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। বিয়ের রাত্রে দুলহান এবং দুলহা একে অপরে যেমন শুয়ে যায়। এই জন্য আপনারা দেখবেন সুবহানাল্লাহ, যে কোনো মাজারে, কোনো দরবারে, আল্লাহর ওলির দরবারে যদি কোনো মিলাদের আয়োজন করা হয় তো ওর নাম হয়ে যায় উরুস। কি হয়? উরুস। একই স্টেজ, একই প্যান্ডেল, একই শ্রোতা, একই বক্তা। যখন বাড়িতে সুবহানাল্লাহ করছেন তো এর নাম হলো গেলে ইসালে সব। কোন মাদ্রাসায় যদি করেন তো ওর নাম হয়ে গেল দাস্তারবান্দির জলসা। আর কোন আল্লাহর ওলির দরবারে যদি করেন তো ওর নাম হয়ে যায় উরুস। কেন? উরুস মানে কি? উরুস মানে হলো বিবাহ। কি? বিবাহ। তো সেই আল্লাহর ওলির দরবারে কার বিয়ে হয়? কারোর বিয়ে হয় না। উরুস মানে হলো বিবাহ, আর আরুস মানে হলো স্বামী স্ত্রী। তার কারণ নিশ্চিত 100% গ্যারান্টি যে আল্লাহর ওলিরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওইভাবে শুয়ে আছে, টেনশন ছাড়া শুয়ে আছে, চিন্তা ছাড়া শুয়ে আছে। এই জন্য ওর নাম হয়ে যায় উরুস। কি হয়ে যায়? উরুস। এটা 100% গ্যারান্টি যে ওনারা চিন্তা ছাড়া আরামে ঘুমিয়ে আছে।